সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো অনেক দিন ধরে আমি মরিচের জমি থেকে ভিডিও দিচ্ছি না। অত্যাধিক বৃষ্টি, টানা বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির মধ্যেও আমি আমার গাছকে কিভাবে এত সুন্দর রাখলাম, এটাই সবার প্রশ্ন। এবং সবাই কিন্তু আমাকে ফোন দেয় যে ভাই আপনি কি কীটনাশক কি ব্যবস্থা নিচ্ছেন। তো আমি কিন্তু তাদেরকে আমি যেভাবে করতেছি ঠিক সেইভাবেই কিন্তু আমি তাদেরকে দিচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে যে ওনারা ওই জায়গাতে ওই কীটনাশকগুলো পাচ্ছে না। তো আমি একজনকে আমার গাছের ছবি দেখালাম যে এই যে গাছের ছবি। আজকে হচ্ছে 6 তারিখ, অক্টোবরের 6 তারিখ চলতেছে। তো আজকে আমি গতকালকের ছবি তারে দেখালাম, পাতাগুলো অনেক তরতাজা মনে হচ্ছে, আপনার গাছের মনে হয় বয়স কম। তো আসলে সম্মানিত দর্শক, আপনারা তো জানেন যে আমার মরিচের গাছের বয়স কিন্তু অলরেডি 100+ হয়ে গেছে। তো এই বয়সে এসেও গাছগুলো এত সতেজ এবং সুন্দর, এবং এই ওয়েদারে যেখানে আশেপাশে সব জমি নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে আমার জমিটা আমি কিভাবে এত সুন্দর রাখলাম এবং কি কি কীটনাশক ব্যবহার করলাম সেটা কিন্তু আপনারা দেখেছেন। আমার এই গাছগুলো এখন এত সুন্দর সতেজ, মনে হয় যে আমি সারাদিন এই মরিচের জমিতেই বসে থাকি, এরকম একটা অবস্থা হয়ে আছে। আর বর্তমান বাজার দর তো আপনারা জানেন। তো এই জন্য আজকে আমি আপনাদেরকে যে তথ্যটা দিতে চলেছি সেটা হচ্ছে, আমি আপনাদেরকে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে স্প্রে শিডিউল সম্পর্কে সাজেস্ট করে থাকি যে এই স্প্রে শিডিউল অনুযায়ী যদি আপনি স্প্রে করেন তাহলে আপনার জমিতে কোনো ধরনের গাছ কুকড়ে যাওয়া এবং কোনো ধরনের ছত্রাক আপনার জমিতে প্রবেশ করতে পারবে না। তো এটা কিন্তু সত্য, কিন্তু দেখা যাচ্ছে যে এই যে বৈরী আবহাওয়া, টানা বৃষ্টি, এইগুলোর কারণে কিন্তু আমরা শিডিউল স্প্রেটা মেনটেন করতে পারি না। তো আজকে আমার জমিতে মাকড়, লাল মাকড়, থ্রিপ, সাদামাছি, হোয়াইট ফ্লাই এবং অন্যান্য ছিদ্রকারী পোকার জন্য, সাথে আমার পিজিআর স্প্রে রয়েছে গাছের গ্রোথের জন্য। তো এখানে বৃষ্টির কারণে কিন্তু আমি স্প্রে করতে পারলাম না, আমার গ্যাপ হয়ে গেল। এই দিকে আবার দেখা যাচ্ছে অতিরিক্ত বৃষ্টির পরে আবার একটু ভ্যাপসা গরম, সেখানে আপনার যদি ছত্রাকের অ্যাটাক করে, তখন যদি আমি আবার ওই যে পিজিআর যুক্ত যে ডোজটা রয়েছে সেটা যদি দিই, তাহলে কিন্তু আমার গাছ একদম শেষ, 3 দিনেই শেষ হয়ে যাবে। তো আমাদের লক্ষণের বিষয় হচ্ছে যে আমাদের অবস্থা অনুযায়ী আমাদের ব্যবস্থা নিতে হবে। এখানে বৃষ্টির সময়ে আমাদেরকে চেষ্টা করতে হবে যে এই গাছগুলোতে যাতে কোনো ধরনের ছত্রাকের অ্যাটাক না হয়, সেটাই কিন্তু আমরা লক্ষ্য রাখবো। ফার্স্টলি লক্ষ্য রাখবো যে কোনো ধরনের যাতে ছত্রাক, ডাল পচা, পাতা ঝরা এগুলো যাতে না আসে। তো এখন কি করবেন আপনি? ডাল পচা, ছত্রাক, পাতা ঝরা এগুলোর জন্য কি একসাথে 3-4টা ভাইরাসের ছত্রাকনাশকের ওষুধ দিবেন? তাহলে কি আপনার সমস্যা সব সমাধান হয়ে যাবে? এটা কখনোই হবে না। এর কারণ হচ্ছে আপনি দিনের একটা সময় কিন্তু গ্যাপ পাচ্ছেন, 1 থেকে 1.5 ঘন্টা, 2 ঘন্টা কি 3 ঘন্টা বৃষ্টি হচ্ছে না, সেটা ধরেন দুপুর টাইমে। তো ওই সময় যদি আপনি 3টা গ্রুপের, 4টা গ্রুপের ওষুধ, ভাইরাসের ওষুধ একসাথে দেন, তাহলে কি হচ্ছে, আবার কিন্তু রাতে বৃষ্টি এসে ওষুধ কিছুটা ধুয়ে দিচ্ছে, হয়তোবা 100% রেজাল্ট আসতো, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে 30%, 40% রেজাল্ট আসতেছে। তো এখানে আমার কিন্তু খরচটা ঠিকই হয়ে যাচ্ছে। তো এই জন্য আমরা টেকনিক্যালি একটা বিষয় কাজে লাগাতে পারি। সেটা হচ্ছে, যেহেতু আমাদের অনবরত বৃষ্টি হচ্ছে, আমরা মোবাইলের ওয়েদারে কিন্তু এটা দেখতেছি যে আগামীকালকেও বৃষ্টি আছে, পরশু আছে, তারপরের দিনও আছে। তো এর মাঝে মাঝে যে আমরা প্রত্যেক দিন একটা দিনের কিছুটা সময় আমরা বৃষ্টি ছাড়া একটা সময় পাচ্ছি, বৃষ্টি হচ্ছে না, ওই সময় আমরা একটা গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করব। একটা গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করব, সেটা হোক কার্বেন্ডাজিম, হোক কপার অক্সিক্লোরাইড, হোক কার্বেন্ডাজিম ম্যানকোজেব, অথবা হোক অ্যামিস্টার টপ, হোক অথবা নাটিভো। তো এই যে কয়েকটা বললাম, এগুলো কিন্তু আপনি দিনে একটা করে ব্যবহার করতে পারেন। আর প্রত্যেক সপ্তাহে আপনাকে খেয়াল রাখতে হবে, সপ্তাহে একবার মাকড়নাশক, থ্রিপস, হোয়াইট ফ্লাই এগুলোর জন্য একবার আপনি ব্যবহার করবেন। আর এই মুহূর্তে কোনো ধরনের পিজিআর আপনার জমিতে ব্যবহার করবেন না। এর কারণ হচ্ছে, যেই সময় আমাদের টিকে থাকাটাই হচ্ছে মোক্ষম বিষয়, সেখানে গাছের গ্রোথ, ফলন, ফুল ফল টিকে রাখা, এইটা আসলে প্রশ্নবিদ্ধ। তো এই কারণে আমাদের এই বৈরী আবহাওয়াতে প্রধান কারণ হচ্ছে আমাদের টিকে থাকতে হবে। দেখেন, আমাদের ভাগ্য যাদের ভালো, দেখা যাচ্ছে এইরকম একটা এলাকায় আছি যে এখন পর্যন্ত কিন্তু আমাদের ওই যে বৃষ্টিজনিত বন্যা, এটা কিন্তু আমাদের এখানে এখনও হয়নি। আমাদের কাছে অনেকেই ছবি পাঠাচ্ছে ফেসবুকে, আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়ে কিন্তু একদম তলায় গেছে। তো অনেকেই কিন্তু দুঃখ কষ্ট নিয়ে তারা কিন্তু চলতেছে। তো আমি আসলে এগুলো দেখে আমার অনেক কষ্ট লাগছে যে একটা কৃষকই জানে যে তার এই সুন্দর একটা প্রজেক্ট যখন পানির নিচে তলায় যায় রাতারাতি, এর চেয়ে দুঃখজনক বিষয় আর মনে হয় কোনো কিছু হতে পারে না। অনেক কষ্ট, অনেক মেহনত করে কিন্তু এই ধরনের প্রজেক্ট
আমরা তৈরি করে থাকি। তো সেইটা যদি অনাকাঙ্ক্ষিত বৃষ্টির কারণে যদি এটা নষ্ট হয়ে যায়, তো এইটা আসলে বড় ধরনের একটা শাস্তি। তো যাদের গেছে তাদের জন্য আসলে আমাদের অনেক কষ্ট হয় এবং দুঃখজনক বিষয়। আল্লাহ তাদেরকে অন্য কোনো দিক দিয়ে আবার ঘুরে দাঁড়ানোর মতো শক্তি দিক, এইটাই আমরা দোয়া করি তাদের জন্য। তো সম্মানিত দর্শক, এইটা হচ্ছে আমি যে প্রসেসটা বললাম, এই প্রসেসে আপনারা আপনাদের এই জমিতে আপনারা এই ভাইরাস এবং বৃষ্টির মধ্যে যে সমস্যাগুলো হয়ে থাকে, এই সমস্যাগুলো আপনারা প্রতিরোধ করতে পারবেন। তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা পোকার মাকড়ের জন্য যে ওই যে সাপ্তাহিক ডোজটা বললাম ওইভাবে আপনারা দিবেন। আর এই যে ভাইরাসের ওষুধ দিচ্ছেন না, প্রত্যেক দিন যে আমি বললাম একটা গ্রুপের ওষুধ দিবেন। অনেকে আবার বলবেন যে এই যে প্রতিদিন ভাইরাসের ওষুধ দিতে বলতেছেন। তো আমি প্রতিদিন কিন্তু একটা গ্রুপের ওষুধ দিতে বলতেছি। এখানে কিন্তু আমি 3-4টা একসাথে অ্যাড করে দিতে বলতেছি না। এমনি নর্মালি তো 2-3টা গ্রুপ দিয়ে দেন। তো এই বৃষ্টির মধ্যে যেহেতু আমাদের প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, প্রত্যেক দিনে আমাদের ছত্রাকনাশক দিতে হয়। তো সেই জন্য আপনারা একটা গ্রুপের ঔষধ এবং সাথে অ্যামামেকটিন বেনজোয়েট, যেটা লেদা পোকা ছিদ্রকারী, ফল ছিদ্রকারী পোকা, এবং সাইপারমেথ্রিন 10 EC এই গ্রুপের ঔষধ, এই ছত্রাকনাশক একটা, অ্যামামেকটিন বেনজোয়েট গ্রুপের একটা এবং সাইপারমেথ্রিন 10 EC, এটা 15 থেকে 20 মিলি 16 লিটার পানিতে এটা ব্যবহার করবেন। তো আমি কিন্তু আপনাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি। যদিও আপনাদের বুঝতে সমস্যা হয়, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং আপনাদের যদি গাছের অবস্থা অতিরিক্ত খারাপ হয়ে যায়, তাহলে আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনার গাছের ছবি এবং প্রবলেমগুলো শেয়ার করবেন। আমি যতটুকু আমার অভিজ্ঞতার আলোকে আমি জানি সেটা আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো সম্মানিত দর্শক, এইবার কিন্তু ওয়েদারের কারণে সবারই কিন্তু ফলন কম। তো তাই আমরা হতাশ হব না, আমাদের টিকে থাকতে হবে এবং এখান থেকেই কিছু রিটার্ন নিয়ে আসতে হবে। যেহেতু আমরা কষ্ট করছি, আমরা ছেড়ে দেওয়ার পাত্র না, আমরা কিন্তু এখান থেকেই কিছু ফিট নিয়েই ঘরে ফিরব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।